আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করে দিলাম। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে, 9:30টার কাছাকাছি। তো মনে করলাম অনেকদিন দুষ্টুর কোনো ভিডিও করা হয় না, তাই জন্য আজকে আমি চলে আসলাম এমন একটি ভিডিও নিয়ে, যেটা হলো দুষ্টুকে সকালবেলা ঘুম থেকে তুলতে গেলে আমার কতটা কষ্ট করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে মহিলাটা, এটা হলো আমার ছোটো জায়ের বর দিদি হয়। রোজ সকালে কিন্তু দিদিটা আসে, দুষ্টু রাতে ঘুম থেকে রাত্রি করে ওঠে, কি উঠেছে কিনা, কখন উঠবে, সেই জন্য রোজই আসে। তার সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করব আজকে যে বিছানা তো সবাই তোমরা যেভাবে গুছাও সবাই তোমরা জানো, সেটা নতুন করে দেখানোর কিছুই নয়। বিছানা গুছাতে গিয়ে আমি বিছানার মধ্যে কী কী জিনিস রাখি রাতে এমার্জেন্সির জন্য, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, দুষ্টুকে কিন্তু আমি জাগানোর চেষ্টা করেছিলাম, দুষ্টু কিন্তু উঠলো না। তো এই সুযোগে মনে করলাম বিছানা গুছানোর কাজগুলো কিন্তু আমি সেরে নিই। তো দেখো, কিছুতেই ও ঘুম থেকে উঠবে না, ও শোবে আবার। তো আজকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ বন্ধুরা, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এইখানে। তো দেখো, ও কিন্তু আবার শুয়ে পড়েছে। ওকে এই টাইমটা ওঠাতে যে কতটা কষ্ট লাগে, মানে আমার নিজেরও কষ্ট হয় যে বেচারি ঘুমাচ্ছে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। কদিন পর থেকে ওর স্কুল শুরু, মানে 8ই এপ্রিল থেকে ওর স্কুল শুরু, আর মর্নিংয়ে ওর স্কুল 8টা 5 থেকে। তো ওকে তো আরও সকালে উঠতেই হবে, তাই না? তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, হাতে কিন্তু অনেকগুলো বোতল দেখলে আমার, তার মধ্যে ছিল 2টো জলের বোতল, একটা সর্ষের তেলের বোতল। তো জলের বোতল তো তোমরা সবাই নিশ্চয়ই ঘুমানোর সময় ক্যারি করো বিছানার মধ্যে, কিন্তু মনে করছো জলের জায়গায় তেল কেন বিছানার মধ্যে নিয়েছি, তাই না? তো তেলটা আমি এই জন্যই নিয়েছি বন্ধুরা, এই যে কতদিন আগে যখন ঠান্ডা গরমে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল, তো দেখো দুষ্টুকে আমি কোলে কোলে শাশুড়ি ঘরে গিয়ে রেখে দিয়ে আসলাম, কারণ ও এখানে কিছুতেই ঘুম থেকে উঠছে না। ওর আর কিছুক্ষণ পরে কিন্তু আন্টি চলে আসবে পড়াতে, তার মধ্যে সকালে মুখ ধোয়া খাওয়ানো সবই আছে। তো তেলের বোতল এই জন্যই আমি রেখেছি যে কদিন আগে যে ওয়েদার চেঞ্জ হচ্ছিল, তখন কিন্তু সবারই মোটামুটি সর্দি কাশি জ্বর লেগেই ছিল। তো ঠিক সেরকমই বন্ধুরা আমাদেরও কিন্তু সেরকম লেগেছিল। দুষ্টুর আমার প্রচণ্ড কাশি হয়েছিল, ইভেন এখনও হালকা হালকা আমার কাশিটা আছে। আশা করি গলা শুনে তোমরা বুঝতে পারছো ঠান্ডা লেগে আছে হালকা। কিন্তু তখন যে এত কাশি হয়েছিল, কাফ সিরাপ খেয়েও কিন্তু কিচ্ছু হচ্ছিল না। দুষ্টিকে তো আমি ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তার বললো বুকে একটু সর্দি কাশি জমেছে, কিন্তু ওরও কিন্তু কাফ সিরাপ অ্যান্টিবায়োটিক খেয়েও কিন্তু কাশিটা যেন কোথাও যেন রয়ে যাচ্ছিল। ওই জন্য আমি এই ছোট্ট শিশিতে মানে বোতলটার মধ্যে একটু খানিক তেল নিয়ে সবসময় বিছানার মধ্যে রেখে দিতাম। কেন বলো তো বন্ধুরা, রাতে তো ওষুধ তো দুষ্টুকে খাওয়াতামই, আর আমিও কাফ সিরাপ খেতাম। তো কাফ সিরাপ খেয়ে শোয়ার সময় গলার মধ্যে সর্ষের তেলটা ভালো করে মানে মাখিয়ে নিতাম, আর যে নলিটা আছে গলার মানে কণ্ঠ জায়গাটা বলে, সেখানটায় ভালো করে আগে তেলটা আমি মাখিয়ে নিতাম, দুষ্টুকেও মাখিয়ে দিতাম, আমিও মেখে নিতাম। তাহলে কি রাত্রিবেলা দেখবে, রাত্রিবেলা কিন্তু শোয়ার সময় কাশিটা প্রচণ্ড পরিমাণে কিন্তু বেড়ে যায় বন্ধুরা। এমনকি এটা আমার আজকেরই ভিডিও, আজকে ভোরবেলাতেও কিন্তু আমার হাজবেন্ডের এমন কাশি উঠেছিল যে কিছুতেই কমছিল না। ওকে আমি সর্ষের তেল লাগিয়ে দেওয়ার পরে ও নিশ্চিন্তে ঘুমালো। এই ছিল আমার ছোট্ট একটা টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। রাত্রিবেলা কাশি হলে সর্ষের তেল লাগিয়ে শোবে, রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেষ করছি ভিডিওটা আমার এখানে। গল্প করতে করতে কিন্তু বিছানাটা গোছানাও হয়ে গেল, আর বেডশিট চেঞ্জ করাও হয়ে গেল। তো চলো আজকে মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।